হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু, যারা আমার পুরনো বন্ধু সকলকে। দেখো, এখানে আমি মাছ নিয়েছি দু রকমের। একটা হচ্ছে কাতলা মাছের পিস আর একটা হচ্ছে বাটা মাছের পিস। তো দুটোই ফ্রিজে ছিল, সেই জন্য। আর একটা হচ্ছে ওটা একটা মাছের কাটা। তো এখন সবগুলোকে আমি একসঙ্গে বানিয়ে নেব। এখন এর মধ্যে তেল আর লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এখন দেখো, তাওয়ার মধ্যে মানে মাছটা দিয়ে দিচ্ছি। বাটা মাছটা খুব ফাটছে, এই জন্য আর দেখাতে পারলাম না। ওটা ঢেকে ভাজা করে নিচ্ছি। আর এখন আমি দেখো এখানে কড়াই বসিয়েছি। কড়াইতে আমি এখন ওই তেল আর ওখানে কালো জিরা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে এখন আমি এখানে ভেজে নিচ্ছি। তো মাছটা আমি তাওয়াতে ভেজেছি সবগুলোকে একসাথে, আর কড়াইতে আমি এখন তেল দিয়ে পেঁয়াজ টেয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এটা একদম মানে লাল লাল করে ভাজবো, একদম ভালো করে একটু পুড়িয়ে পুড়িয়ে ভাজবো, তাহলে মানে খেতে একটু টেস্ট লাগে। তো এরকম করে তো ভাজা যায়, কিন্তু ওরকম। আর এটা হচ্ছে যে পেঁয়াজের মানে একটা গাছ উঠেছিল, যে ওটার সেগুলি কলিগুলো দিয়ে এখন এর মধ্যে টমেটোটাকে আমি বিচি ফেলিয়ে দিয়ে দিলাম। দিয়ে আর এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এখানে একটু পেঁয়াজটা একটু বেশি লাগবে, শুধু পেঁয়াজ দিয়ে বানাবো সেই জন্য। তো পেঁয়াজ আমি এখানে অনেকগুলোই নিয়েছি। আর এখন এখানে দেখো কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা, কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে দেখো লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে এর মধ্যে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশি জল দেবো না, অল্পই জল দিয়েছি, কারণ মাছটাকে আমি শুকনো শুকনো বানাবো। এখন এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। এখন এর মধ্যে সব মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি বেশি ভালো করে লাল লাল করে ভেজেছি, কারণ মাছগুলো একটু ফ্রিজে ছিল তো সেই কারণে। এখন দেখো এখানে আমার টপের মধ্যে কটা ধনেপাতা মানে এনেছিল, যে ওগুলো গুঁজে রেখেছিলাম, তো হয়েছে। এখন আমি এর মধ্যে ধনেপাতাগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে এখন আমি ধনেপাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ধনেপাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ধনেপাতা দেওয়ার আগে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে তারপর আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। আর একটু ঝোলটা শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে তারপর নামিয়ে নিব আর এখানে সার্ভ করে দেবো। দেখো, আমি ঝোলটাকে একদম শুকিয়ে নিয়ে আমি এখানে আর কটা ধনেপাতা দিয়ে সাজিয়ে দিয়ে আমি এটা সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করছি। নমস্কার।